কিছুদিন থাকে না যেদিন ঘুম থেকে উঠে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরেও দেখা যায় যে সংসার, বাচ্চা-কাচ্চা সবার জন্য নিজেকে সচল রাখতেই হয়। সেদিনটাও আমার এমনই ছিল। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছি। আজকে গাছ ভর্তি টাইম ফুল দেখে এত বেশি ভালো লাগছিল। তারপরে এই তো আমি এদিকে একটু মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম গতকাল রাতেই। এখন হচ্ছে এটাকে ভাজি করে নিচ্ছি। আজকে সকাল থেকেই না অনেক বেশি খারাপ লাগছে। একটুও মনে হচ্ছিল না যে রান্না করি। তারপরেও কি আর করা যাবে। আর আমার মর্নিং ড্রিংক ইদানিং এটা আমার অনেক বেশি পছন্দ। প্রত্যেকদিনই ব্লগে আমি শেয়ার করি। সেদিন আমার হচ্ছে রান্না করতে গিয়ে ডাল রান্না করছিলাম। তো ডালটা হচ্ছে চুলার উপরে পড়ে গিয়ে আমার হাতটা এত বিশ্রীভাবে পুড়ে গেছে। হাতের যন্ত্রণায় আসলে কাজ করতে গেলেও ভালো লাগছে না। তারপরেও জোর করে সবকিছু করা। এদিকে হেল্পিং হ্যান্ডকে দিয়ে বেশ কিছু রুটি বানিয়ে রেখেছিলাম। সেগুলো শেষের পথে আবার ১ বক্স রুটি বানাতে হবে। তো যাই হোক এখানে রুটিটা সেঁকে দিলাম, মিষ্টি কুমড়াটা ভাজি করে এরপরেও বাবাকে খেতে দিয়ে দিলাম। আমিও এর মধ্যে সকালের খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছি। আর ওই দিনটা ছিল হচ্ছে ছুটির দিন। ছুটির দিন থাকার পরেও আসলে ভালো লাগতেছিল না। নরমালি দেখা যায় ছুটির দিনে অনেক, অনেক অ্যাক্টিভিটি থাকে, বাসার অনেক কাজকর্ম থাকে। কিন্তু সেদিন আসলে কোনো কিছুই করতে মন চাচ্ছিল না। যাই হোক এরপরে দুপুরে রান্নার পালা। অল্প একটু চিকেন করেছিলাম আর সেই সাথে ডাল রান্না করব। ডালটাও প্রায় রান্না হয়েই গেছে। এখন জাস্ট হচ্ছে একটু তেলে দিয়ে দিব। তো আমি এই যে এখানে হচ্ছে বাগার দিয়ে এরপরে হচ্ছে দিয়ে দিলাম। আমার শাশুড়ি মায়ের হাতের এই রান্নাটা আমার অনেক পছন্দ আর তার কাছ থেকে আমার এই রেসিপিটা শেখা। আর রান্না শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। বেশ অনেকদিন পরে বাজার থেকে একটা ফ্রেশ লাউ নিয়ে এসেছিল। আর লাউ দিয়ে মুগ ডাল তো আমার বাসায় হবেই যদি লাউ আনা হয়। বিকালে নাস্তায় কি বানাবো সেটাই চিন্তা করছিলাম। ওই যে বললাম যে সকাল থেকে আসলে ভালোই লাগছে না। তো ফ্রিজে হচ্ছে ফ্রোজেন পিঠা ছিল। আমার শাশুড়ি মা বাড়ি থেকে পিঠা পাঠাইছিল। তো সেটাকে আমি এভাবেই ডিপ করে রাখি। তালের বড়া, ভাজা পিঠা, চিতই পিঠা অনেক কিছুই পাঠিয়েছিলেন আম্মু। তো দেখা যায় ২-১ দিন পরপরই এভাবে ফ্রোজেন পিঠা নামিয়ে স্টিম করে আমরা খেয়ে নেই। আর এটা আমার জন্য ইজি হয় যেহেতু এগুলো আমি আসলে খুব একটা পারি না। সেদিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল তো আমি একটু ফটোশুট করে নিলাম পেজের জন্য। যদিও আমি একদমই অ্যাক্টিভ না। আর এই যে পিঠাগুলো হয়ে গেছে এত বেশি নরম হয়েছিল খুব সাবধানে উঠানো লাগতেছিল। কয়েকটা পিঠা আমার থেকে ভেঙেও গেছে। তো যাই হোক আরাফায়েলকে টেস্ট করতে দিলাম। মনে হচ্ছে এইমাত্র তেলে ভেজে উঠানো হইছে। এত বেশি নরম ছিল এটা খেতে। তারপর রাতের জন্য বিরিয়ানি নামায় রাখলাম। এটাও ফ্রোজেন করা ছিল। তো ভাবলাম যে এটাকে এখন নামায় রাখি ডিফ্রস্ট হতে, হতে পরে রাতে খাওয়ার আগে গরম করে নিলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা সারাদিন গৃহিণীর সময়। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।